অবশেষে আমরা রাঁচি নেতারহাট ট্যুরের শেষ গন্তব্যস্থল রাজরাপ্পার মন্দিরে উপস্থিত হয়েছি। এখানকার দেবীকে ছিন্নমস্তা অথবা ছিন্নমস্তিকা বা চণ্ডিকা নামেও পরিচিত এই দেবী। দেখুন, রংচঙে সুন্দর মন্দির। এখানে প্রচুর বলি হয়, কিছু কিছু দিন এত পাঠা বলি হয় যে এখানে বলির জায়গাটা রক্তে লাল হয়ে রক্তে ভেসে যায়। দেখুন, এখানে যজ্ঞস্থল, সুন্দর লাগবে মন্দিরটি আসতে। এটা রাজরাপ্পা জলপ্রপাতের কাছে দামোদর এবং ঘেরা বা ভৈরবী নদী সঙ্গমস্থলে পাহাড়ের উপর অবস্থিত একটি অতীব সুন্দর মন্দির। সুন্দর দেখতে পাচ্ছেন, বিভিন্ন এইরকম গেটে আমার বাড়িতে ছবি দাঁড়িয়ে ছবি তুলেছে। আমরা মন্দিরে ঢুকেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা ফটোগ্রাফ করেছি, বিভিন্ন সাইড থেকে ফটো নিয়েছি। ভিতরটা হলঘর, এখানে সব প্রচুর লোক এখানে বসতে পারে, থাকতে পারে। প্রচুর ভিড় হয় এক এক সময়। আজকে অবশ্য আমরা একদম ফাঁকা ফাঁকা টাইমে এসেছি। যে পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই যে এই রেলিংয়ের করে করে রেলিং দিয়ে দিয়ে সবাইকে ঢুকতে হয় ঘুরে ঘুরে। মন্দিরটা চারপাশে ঘুরলাম, সুন্দর লাগলো। মায়ের দর্শন করলাম, কিন্তু মন্দির এখন আপাতত কোনো পুজো করছে না, পুজো কমপ্লিট হয়ে গেছে। বিভিন্ন সব পুজো করছি। এখানে অনেক অন্যান্য দেবদেবীও রয়েছে। আমাদের সাথে দেখতে থাকুন। এই যখন বলির জায়গা, এখানে একটা পাটা বাঁধাও আছে, কিন্তু আজকে বলি কমপ্লিট হয়ে গেছে, ধোয়ানোও হয়ে গেছে। তাহলে আপনাদের এই জায়গাটা যে কত রক্ত এখানে থাকে সেটা দেখাতে পারতাম। কিন্তু আজকে মানে এই ট্যুরটাতে সত্যি আমাদের ভাগ্য এত খারাপ, যাই দেখতে চাইছি সেটা দেখতে পাচ্ছি না। অন্য সময় আবার আসবো, কেন এই জায়গাটা এমনিতে খুবই ভালো লেগেছে, কিন্তু সময়টা ঠিক হয়নি আমাদের। মন্দিরটা দেখলাম, সুন্দর লাগলো। অনেকদিন শুনেছি মন্দিরের নাম, কিন্তু আসা হয়নি, মা টানেনি। এসছি, এই দেখুন, এই যে নদী দামোদর আর ভৈরবী নদী সঙ্গমস্থলে, এই পিছন সাইডটায় গেলে পরে আপনি যেটা নদী দেখতে পাবেন আপনি। নদীতে সেরকম জল নেই, বর্ষা অবশ্য প্রচুর জল থাকে। আমি তো বললাম বর্ষার সময় এখানে জলপ্রপাতগুলোও দেখা যায়। যাই হোক, আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। বিদায় বন্ধুরা, পরের ভিডিওতে।